Vamos! Brito! হাফ শার্ট পরছে আমি যত খাইমে যা গাবে খুলবে না ও একদম খাইবে বুঝতে পারবে কিন্তু খুলবে না আমি গল্পটা আমি পরে বলবো শুনছিলাম দেখো এখানে মা বাড়াহি বাড়াহি মানে কি দেখো দুটো হচ্ছে আর হচ্ছে পঞ্চশঙ্করের অবস্থিত মানে নিচের দাঁতগুলো করেছে নিচের জমি ধরে পাও এটা হচ্ছে বাম বাম না এই জায়গাটা জানু দয় না হাজু আর জমে আই যায় এটা
ওটা ঝুলটা বাম গোড়ালিটা ওটা ঝুলটা কখনই দিদি নিস চলো 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 আসো ওখানে আসো ওখানে আসো ওখানে চলে আসো মানে উপরে নিম্ন উত্তর মানে চুল না আর এখানে তো দেখলাম চুল বসে তার মানে চুলের কেশদান একটা কেশদান কোনটা ওই চুলেরই অংশ উদাহরণ মানে পেট আরেক জায়গায় পড়ছে তার মানে ভাগ হয়ে গেছে উপরে ঊর্ধ্বতন তো কোনটা আরেকখানে পড়ছে হ্যাঁ দুটো ভাগে ভাগ আছে তো অর্ধটাও তাই আছে হ্যাঁ কিভাবে কষ্ট করে মানুষকে নূপুর সদস্যবৃন্দ আজকে এই তিস্রোতা মহাবীর এই পূর্ণভাবে জলপাইগুড়ি সারদা শিশুকেন্দ্র থেকে আগত শিক্ষক শিক্ষিকা তথা দাদা এবং দিদিরা সেই সাথে ছাত্রছাত্রীরা আজকে আমাদের এই মন্দিরে পর্যটনে এসেছেন তার জন্য তিস্রোতা মহাবীর কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই তিস্রোতা মহাপীঠে বহু দূর দূরান্ত থেকে প্রতিদিন মানুষ দর্শনে আসেন এবং আমাদের তিস্রোতা মহাবীর কমিটিকে আমাদের ধন্য করেন। আপনারা আপনাদের এবছরের যে পর্যটন তার জন্য আপনারা যেখানে এসেছেন তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা আমাদের কমিটির পক্ষ থেকে একটা ছোট্ট সংবর্ধনার আয়োজন করেছি। সবাইকে সংবর্ধনা দেওয়ার এই মুহূর্তে আমাদের কিছু অসুবিধা আছে, তাই সারদা শিশু তীর্থের যিনি প্রধান দাদা বা প্রধান শিক্ষক তাকে আমরা একটা সামান্য উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করবেন আমাদের এই তিস্রোতা মহাবীর কমিটির অন্যতম কোষাধ্যক্ষ বর্ষিয়ান সদস্য শ্রী দীনেশ চন্দ্র সেন মহাশয়। দাদা নারুগোপাল দে মহাশয়কে এখানে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। পরিধান করে দেবেন আমাদের তিস্রোতা মহাবীর কমিটির অন্যতম বর্ষিয়ান সদস্য শ্রী দীনেশ চন্দ্র সেন। তার হাতে অতিথির হাতে দুটি বই তুলে দিলেন আমাদের তিস্রোতা মহাবীর কমিটির অন্যতম সম্পাদক সুব্রত কুমার ঘোষ মহাশয়। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তিস্রোতা মহাবীরের সংক্ষিপ্ত কথা
সংক্ষিপ্ত ইতিকথা বলে রামকৃষ্ণ তত্ত্বে বিশ্বতা মহাপীঠ মন্দির কমিটির নিবেদিত প্রাণ কার্যকর্তাদের, আমাদের শিল্প সমিতি পাড়া সারদা শিশু তীর্থ জলপাইগুড়ি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং বিনম্র প্রণাম। আজকে ওনার মূল্যবান বক্তব্য শুনতে শুনতে আমার একটা কথাই মনে হচ্ছিল, ভগবানের কাছে ভক্ত কখনো যায় না, ভক্তের কাছে ভগবান ছুটে আসে। আর এখানকার এই পুণ্যভূমি, এখানকার যে সমস্ত পুণ্য মানুষজন আছেন, তাদের ডাকে ভগবান নেপাল, পাকিস্তান, ভুটান থাকতে পারেননি, ছুটে এসেছেন আপনাদের এই চিলেকোঠা যেটাকে বললেন এই মন্দিরে। তাই আপনাদের সবাইকে আমাদের জলপাইগুড়ি শিশু মন্দিরের পক্ষ থেকে আর আজকের আমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করার জন্য আরেকবার সবাইকে বিনম্র ধন্যবাদ, শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদাকে তার সুন্দর বক্তব্যের জন্য অভিনন্দন জানাচ্ছি। আরো কেউ যদি বলতে চান, তো দাদা বা দিদিদের পক্ষ থেকে একজন দিদি সাবধান ভাই বন্ধু। ওই দৌড়গুলা এইগুলা মাছ সালে বছর 2025 কত বছর ওই একা তুলো না।
কোথায় ভিজে গেছে একটা প্লেট দেখা যাচ্ছে দেখো না এখানে কতগুলা উত্তেজিত হয়ে